প্রেমী সুবিধান আর দূর দূরান্ত থেকে আগত ফুটবল প্রেমী দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধুরা শুভেচ্ছা জানিয়ে চলতি খেলা বিবরণ শুরু করছি। কমিটি বক্সে আছি আমি আফেল মাহমুদ, সঙ্গে রয়েছেন শ্রদ্ধাভাজন মঞ্জুরুল মন্ডল। সম্মানিত ছবি এখন পর্যন্ত দ্বিতীয় অর্ধে 8 মিনিটের খেলা অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলমানের সোনার হরিণটিকে অর্জন করতে পারেনি, কোনো দলই কিন্তু সোনার হরিণটিকে নেট মধ্যে করতে পারেনি। এখন পর্যন্ত খেলার ফলাফল ওই শক্তিশালী বিরামপুর শূন্য, পীরগঞ্জ ফুটবল একাডেমি রংপুর শূন্য। সম্মানিত সুধী দ্বিতীয় অর্ধে একাধিকবার আক্রমণ ছেড়ে নিয়েছে বইটি, কিন্তু কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। সেই সঙ্গে কি ঘোষণা, খেলোয়াড়দের প্রাণবন্ধকর করে তোলবার জন্য এই টুর্নামেন্টের উত্তর শারমিন সিনহা কাঠফার্নিচার যার প্রোপাইটার মোহাম্মদ শাহরুল ইসলাম ভাই, তার পক্ষ থেকে যে ঘোষণা এসেছে এই টুর্নামেন্টের সুযুক্ত স্পন্সর শারমিন সিনহা কাঠফার্নিচারের পক্ষ থেকে এই টুর্নামেন্টে আজকের হাই হোটেলপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলায় যে প্রথম গোল করতে পারবে তাকে কিন্তু 500 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। 500 টাকা পুরস্কারটি লুটে নিতে হলে তাকে কিন্তু প্রাণবন্ধকর ফুটবল খেলতে হবে। সকলকে শুধু ইতিমধ্যেই অত্র টুর্নামেন্টে আজকের হাই ভোল্টেজপূর্ণ ফাইনালে উঠবার প্রথম লড়াই, প্রথম সেমিফাইনালে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি বরেণ্য অতিথি মহোদয়দের উপস্থিতিতে খেলাটি আরো প্রাণবন্ধকর হয়ে গেছে। বর্তমান থেকে চেষ্টা ছিল সেই সঙ্গে ফুটবল প্রেমী শুনে যান আগামী দিনের খেলার খবর শুনুন। আগামী শুক্রবার ফাইনালে উঠবার সরাসরি দ্বিতীয় লড়াই, অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল খেলা, হাই ভোল্টেজপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শক্তিশালী যে দল দুটি মোকাবেলা করবে। শক্তিশালী রানী সরকার ফুটবল একাডেমি ঠাকুরবা, যারা 6 গোল করে যাদের নিজস্ব আধিপত্য বিস্তার করে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে এই সেমিফাইনালে খেলা অর্জন করেছে, সেই রানী সরকার ফুটবল একাডেমি ঠাকুরবা উত্তরাঞ্চলের উত্তরবঙ্গের স্বনামধন্য একটি ফুটবল ফেডারেশন ঠাকুরবা কুড়িগ্রাম ফুটবল একাডেমির সপ্তম নীতিবদ্ধ